আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর পরোটা রেসিপি। দেখুন আলুর পরোটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর একেবারে এই পরোটাগুলো বলের মতো ফুলবে। খেতে ভীষণই টেস্টি হয় আর বানানো খুবই সহজ। আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারাও কিন্তু এইভাবে খুব সহজে আলুর পরোটা তৈরি করে নিতে পারবেন। স্কিপ না করে আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ ময়দা। আমি এখানে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, যার যতটা প্রয়োজন হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেল দিয়ে ময়াম দিলে পরোটাগুলো একেবারে নরম তুলতুলে হবে, আর পরোটাগুলো একেবারে বলের মতো ফুলবে। আপনারাও ময়দাতে তেল দিয়ে দেবেন। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তাহলে কিন্তু পরোটাগুলো অনেক সুন্দর হবে। তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। এইভাবে আপনারা ডলে ডলে ময়াম দিয়ে নেবেন। এইভাবে যখন মুঠি হয়ে যাবে তখন বুঝতে হবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এইভাবে আপনারা করে নেবেন। এবার এখানে দেখুন নরমাল পানি নিয়েছি। এবার আমি অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নিচ্ছি। প্রথমে আপনারা খুব বেশি পানি দিতে যাবেন না, তাহলে ময়দা নরম হয়ে যেতে পারে। তো অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে। আমরা যেমন লুচি বানানোর সময় যেমন ময়দা মেখে নিই, সেইভাবে করে কিন্তু ময়দা মেখে নিতে হবে। দেখুন ময়দাটা মাখা হয়ে গিয়েছে। খুব বেশি শক্তও না বা খুব বেশি নরমও না, সেইভাবে মেখে নিয়েছি। এবার আমি ময়দাটা ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। এইদিকে এবার আমি আলুর পুর রেডি করে নেব। এখানে দেখুন বড় সাইজের 4টে আলু আমি সেদ্ধ করে নিয়েছি। তো আলুগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে সেদ্ধ করে নিয়েছি। এইভাবে ছোট করে কাটলে কিন্তু আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেজন্য। এবার আমি একটা ম্যাশার দিয়ে খুব ভালোভাবে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। এমনভাবে ম্যাশ করতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে। তো এখানে আমি ম্যাশার দিয়ে করে নিলাম, আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। তো এখানে ঝাল আপনারা নিজেদের মতো করে দিয়ে দেবেন। আর হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, আর হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে এই পরোটাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে দেখুন আমি 2টো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তো পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম। আর এখানে 1 মুঠ পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে আলু মেখে নেব। খুব ভালোভাবে মেখে নেবেন যাতে করে মশলাগুলো খুব ভালো মতো আলুর সাথে মিশে যায়। দেখুন আলু মাখা হয়ে গিয়েছে। এবার আমি সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ময়দাটা নিয়ে নিলাম, আবারও একটু খুব ভালোভাবে মথে নেব। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন এবার আমি লেচি কেটে নিচ্ছি। তো বড় সাইজের করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। আলুর পরোটাগুলো একটু মোটা করে করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, সেজন্য আমি বড় করে লেচি কেটে নিলাম। এবার একটা লেচি নিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। এবার আমি লেচিটা বাটির মতো করে নেব। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এইভাবে করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলুর পুর। তো এখানে আমি একটু বেশি করে আলুর পুর দিয়ে দিচ্ছি, তাহলে পরোটাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এইভাবে করে সাইড থেকে নিয়ে সুন্দর করে মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে করে কোনোভাবে আলুর পুর বাইরে বেরিয়ে না আসে। দেখুন সুন্দর করে আমি করে নিলাম। দেখুন এটা হয়ে গিয়েছে। এবার আমি রেখে দিচ্ছি। বাকিগুলো এইভাবে আমি আলুর পুর ভরে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আলুর পরোটাগুলো বানানো খুবই সহজ, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা তৈরি করবেন। দেখুন এটাও হয়ে গিয়েছে। সবগুলো এইভাবে করে নিতে হবে। এবার এখানে দেখুন আমি একটু ময়দা নিয়েছি। এবার একটা লেচি নিয়ে এবার পরোটা বেলে নিতে হবে।
তো পরোটাগুলো খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, হালকা হাতে বেলে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি। এই পরোটাগুলো চাপ দিয়ে বেললে কিন্তু আলুর পুর বাইরে বেরিয়ে চলে আসবে, সেই জন্য হালকা হাতে এইভাবে বেলে নিতে হবে। আপনারাও কিন্তু এইভাবেই বেলে নেবেন। দেখুন কত সুন্দরভাবে আলুর পরোটাগুলো হচ্ছে। দেখুন এই পরোটাটা বেলা হয়ে গিয়েছে, আলুর পুর কিন্তু বাইরে বেরিয়ে আসেনি। এটা রেখে দিচ্ছি। আপনাদেরকে আবারও একটা আমি পরোটা তৈরি করে দেখাচ্ছি। তা আমি আপনাদেরকে সহজ রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করি। আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন এই পরোটাটাও বেলা হয়ে গিয়েছে, এটাও আমি রেখে দেব। পরোটাগুলো বেলার পরে একই প্লেটে রাখা যাবে না, আলাদা আলাদা প্লেটে রাখতে হবে, না হলে পরোটাগুলো একসাথে লেগে যাবে। গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যান হালকা গরম হয়েছে, এবার আমি একটা পরোটা দিয়ে দিলাম। এবার একটু এইভাবে সেঁকে নিয়েছি, উল্টে দিলাম। এইভাবে সুন্দর করে উল্টে পাল্টে একটু সেঁকে নেব মিডিয়াম আঁচে। এইভাবে পরোটাগুলো সেঁকে নিলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলবে। তো এইভাবে আপনারা একটু সেঁকে নেবেন। পরোটাগুলো এইভাবে মিডিয়াম আঁচে প্রথমে সেঁকে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। দেখুন পরোটাটা একেবারে বলের মতো ফুলছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তেল না দিতেই কিন্তু এত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আবার আমি এই পাশে তেল দিয়ে দিচ্ছি। তো এইভাবে হালকা একটু তেল দিয়ে সুন্দর করে এবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো আপনারাও কিন্তু প্রথমে শুকনো ভেজে নেবেন, তারপরে তেল দেবেন। প্রথমে তেল দিয়ে ভাজবেন না, তাহলে পরোটাগুলো খুব ভালো মতো ফুলবে না। দেখুন এই পরোটাটা সুন্দর কালার চলে এসেছে, এটা ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিলাম। আবারও আপনাদেরকে একটা আমি পরোটা ভেজে দেখাচ্ছি। এইভাবে প্রথমে উল্টে পাল্টে একটু ভেজে নিলে পরোটাগুলো খুবই সুন্দর হয়। আপনারা অনেকেই হয়তো আলুর পরোটা তৈরি করেন, আপনাদের পরোটাগুলো ফোলে না। তো এই রেসিপিটা ফলো করে একবার তৈরি করবেন, দেখবেন আপনাদের পরোটাগুলো বলের মতো ফুলবে। দেখুন উল্টে পাল্টে সেঁকে নিলাম। আবারও আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। এই পাশে আবারও একটু তেল দিয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে এটাও ফুলে গেল। তো যারা রেসিপিটা প্রথম দেখছেন, যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন সব পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে, প্লেটে তুলে নিয়েছি। পরোটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। আর এই পরোটাগুলো একেবারে নরম তুলতুলে হবে। এবার আপনাদেরকে আমি পরোটা ছিঁড়ে দেখাচ্ছি পরোটার ভেতরটা কেমন হয়েছে। দেখুন একেবারে আলুর পুরে ঠাসা, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো এই সহজ আলুর পরোটার রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।